আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে তোমাদের ভিন্নধর্মী একটা আমি ভিডিও করছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আশা করি সেই ভিডিওটা তোমরা অবশ্যই যেটা দেখতে পাচ্ছ, আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে বা কিছু শিখতে পারবে। তো দেখো, সিম্পল কমপ্লেক্স আমরা পড়ি কিন্তু অনেক বিষয়গুলো আমরা বুঝতে পারি না যে হচ্ছে আসলে কিভাবে করব, অনেক রুল কঠিন। তো আমি তোমাদের আজকে একটা রুল শেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আজকে আমি নাম্বার 1 আমি রুল শেখাবো। ইনশাল্লাহ এই রুলটা যদি তোমাদের মনে থাকে, ইনশাল্লাহ তোমাদের কঠিন কোনো কাজই করতে হবে না। তো স্টুডেন্ট, তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তো আজকে আমি যে রুলটা দেখাবো, দেখো শুধুমাত্র কিন্তু এই রুলের ক্ষেত্রে কাজটা হবে। তো আমি এখানে রুলটা কেটে দিচ্ছি। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সমস্যা হচ্ছে, তারপরে সরি। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা সিম্পলে কি কি ডিসপাইট এবং ইনস্পাইট অফ যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের লিখতে হবে কমপ্লেক্সে দো দো অলদো, এটা আমাদের কিন্তু লিখতে হবে। আর আমরা কম্পাউন্ডে আমরা বাট লিখব। তো এই তিনটা সেকশন আমাদের মনে রাখতে হবে। সিম্পলে ডিসপাইট ইনস্পাইট থাকলে আমাদের কমপ্লেক্স করতে দিলে দো অলদো আমাদের ব্যবহার করতে হবে, এবং আমরা কম্পাউন্ডে বাট ইউজ করব। এটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু আজকে যে রুলটা শেখাবো ইনশাল্লাহ তুমি ইজি করতে পারবে ইনশাল্লাহ। তো আমি আবার বলছি, দেখো তোমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে। আমাদের হয়তো বই পুস্তকে অনেক কঠিনভাবে রুল থাকে যে আমরা কিভাবে এটা মুখস্থ করব, ক্লোজ থাকে, বিভিন্ন ক্লোজ থাকে। তো আমি ক্লোজ হয়তো তুমি যদি না বুঝো বা না জানো, সেটা দরকার নেই। আমি যেটা বলি সেটা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখো। তো দেখো, আমি আবার বলছি, সিম্পলে যদি ডিসপাইট এবং ইনস্পাইট অফ যদি থাকে, তাহলে আমাদের কমপ্লেক্সে কিন্তু দো বা অলদো হবে, আর কম্পাউন্ডে আমাদের বাট হবে। আশা করি এটা তোমাদের মনে থাকবে, এবং যদি এটা মনে করতে পারো ইনশাল্লাহ তোমরা এই নিয়মে যদি কোনো বিষয় আসে তাহলে লিখতে পারবে। তো দেখো, আমি এখানে এক্সাম্পল করেছি। দেখো আমি ডিসপাইট দিয়ে একটা লিখেছি, আর হচ্ছে ইনস্পাইট দিয়ে একটা করেছি। এই যে ইনস্পাইট দিয়ে আমরা একটা করেছি। তো একটা দেখো, আমরা এটা হচ্ছে কমপ্লেক্স করতে বলেছি, আর এটা হচ্ছে আমরা কম্পাউন্ড করতে বলেছি। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে করব। তো তোমাদের একটা সুন্দর একটা নিয়ম শেখাচ্ছি। দেখো, খাতা কলম নিয়ে অবশ্যই পড়ো। দেখো, যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব, আমি আবার বলছি, যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব, তখন কিন্তু আমাদের কী করতে হবে? মার্ক ওয়ার্ড। নাম্বার 2 সাবজেক্ট দিতে হবে, নাম্বার 3 ভার্ব দিতে হবে, নাম্বার 4 বাকি অংশ। তো মার্ক ওয়ার্ডটা কি? মার্ক ওয়ার্ডটা আমি তোমার দেখাচ্ছি। মার্ক ওয়ার্ডটা হচ্ছে, দেখো এই যে মার্ক ওয়ার্ড, এই ওয়ার্ডকে আমি বলি মার্ক ওয়ার্ড। এই যে দো অলদো, এই যে কি বাট। তো যদি আমি সিম্পল থেকে কমপ্লেক্স চাই, তাহলে কিন্তু এই মার্ক ওয়ার্ড আমার ইউজ করতে হবে। অথবা আমরা কমপ্লেক্স থেকে যদি আমরা সিম্পল চাই, তাহলে কিন্তু এই মার্ক ওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হবে। অথবা সিম্পল থেকে যদি আমরা কম্পাউন্ড চাই, তাহলে তখন কিন্তু আমাদের এই মার্ক ওয়ার্ডগুলো কি। তো এই হচ্ছে মার্ক ওয়ার্ড। তো এখন আমরা এখানে যাচ্ছি। দেখো, এটা আমি মনে করি তোমরা খাতায় তুলে নাও। সিম্পলটা দেখতে পাচ্ছ। দেখো, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম কি? সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম আগে এটা লিখে নাও। দেখো, প্রথম হচ্ছে আমরা মার্ক ওয়ার্ড দেব। মার্ক ওয়ার্ড সম্পর্কে বুঝতে পেরেছো? তারপরে সাবজেক্ট দেবো, তারপর ভার্ব দেবো, তার বাকি অংশ। এবার আমরা সিম্পল থেকে যদি কম্পাউন্ড করি, তাহলে কী দিতে হবে? আমাদের সাবজেক্ট খুঁজতে হবে, তারপরে আমরা ভার্ব খুঁজবো এবং কোমা পর্যন্ত লিখব। নাম্বার 3, দেখো, কোমা তুলে দিয়ে বাট এর পর বাকি অংশ, অর্থাৎ কোমা তুলে দেবো। কোমা তুলে দিয়ে বাট লিখবো, লিখে এর পরের অংশ যা আছে আমরা তাই সেম টু সেম লিখে দেবো। জাস্ট আমাদের সিম্পল থেকে কম্পাউন্ড হয়ে যাবে। এখন আমরা যদি এই কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করি, তাহলে আমাদের কী করতে হবে? দেখো, প্রথমে হচ্ছে মার্ক ওয়ার্ড দিতে হবে, তারপরে নাম্বার 2 ভার্ব প্লাস আইএনজি দেবো, তারপরে এর পর বাকি অংশ। তো এই ছিল আমাদের নিয়ম। এখন কথা হচ্ছে, শোনো, আমি আবার বলছি, আমি যেই রুলগুলো একের পর এক দিব, সেই রুলগুলাই কিন্তু এই নিয়মের ভিত্তিতে তুমি তৈরি করতে পারবে। তো আশা করি তাহলে মার্ক ওয়ার্ড চিনছো। দেখো, এখন আমি বলছি। দেখো, আমি তোমাদের নিয়ম লিখে দিচ্ছি। দেখো, সরি, দেখো, ডিসপাইট ওয়ার্কিং হার্ড, এখানে একটা কোমা দিয়েছি। হি ডিড নট পাস দ্য এক্সাম, এটা আমি কি করতে? কমপ্লেক্স করতে বলেছি, তাই না? তো এখন দেখো,
তাহলে আমি কমপ্লেক্স করতে হলে কিন্তু প্রথম আমরা নিয়ম পড়েছিলাম, দেখো প্রথম নিয়মটা পড়েছিলাম আমাদের মার্ক ওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? মার্ক ওয়ার্ড দিতে হবে। তো আমরা প্রথমে আমরা কি দিয়েছি? মার্ক ওয়ার্ড দিয়েছি। তারপরে আমরা কি চেয়েছি? দেখো এখানে আমরা চেয়েছি সাবজেক্ট চেয়েছি। তো দেখো এই বাক্যে আমাদের সাবজেক্ট কী আছে দেখো তো, এখান থেকে শুরু করে আমাদের সাবজেক্ট এই যে আমাদের হি, কিন্তু এখানে সাবজেক্ট আছে, কি আছে? হি সাবজেক্ট। তো আমরা হি সাবজেক্ট দিয়েছি। এরপরে আমরা ভার্ব দিয়েছি। তো দেখো এই হি ডিড নট পাস, এই ডিড নট থাকার কারণে এটা কিন্তু পাস্ট সেন্টেন্স, পাস্ট টেন্স, যার জন্য আমরা এই ওয়ার্কিং ভার্বকে আমরা কি ওয়ার্ক করেছি, অর্থাৎ ভার্ব টু করেছি। তারপরে যা আছে তাই হুবহু লিখে দিলেই আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। কখন? এই ডেসপাইট অথবা ইনস্পাইট যদি থাকে তাহলে কিন্তু এটা আমাদের করতে হবে। তো আমি আবার নিয়মটা দেখাচ্ছি, দেখো মার্ক ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে বাকি অংশ। এবার আমরা শিখব সিম্পল থেকে কম্পাউন্ড করার কি নিয়ম। দেখো দেখো এখান থেকে ইনস্পাইট, তোমার হচ্ছে ইনস্পাইট অফ হিজ পোভারলি হি ইজ অনেস্ট, এটা কি করতে হয়েছে? কম্পাউন্ড করতে বলেছি। দেখো প্রথমে আমরা কি লিখেছি? হি লিখেছি, অর্থাৎ সাবজেক্ট। তো সাবজেক্টটা হচ্ছে হি, আমরা হিটা দিয়েছি, তাই না? হি। এরপর আমরা ভার্ব দিয়েছি, তো ভার্বটা হচ্ছে ইজ, এখানকার ইজটা আমরা এখানে নিয়ে আসছি। এরপরে দেখো তারপরে আমরা কি করছি? যা আছে তাই। তো দেখো আমরা রুলটা একবার দেখি। তো দেখো দেখো প্রথম সাবজেক্ট করেছি, তারপরে ভার্ব, ভার্বের কমা পর্যন্ত। তাহলে এইখানে দেখো আমি সাবজেক্ট তারপরে ইজ দিয়েছি, দেওয়ার পরে আমাদের কি এই যে কমা পর্যন্ত আমরা যাব। এরপরে এই কোমাটা তুলে আমরা কি লিখবো? বাট লিখবো। দেখো আমি কিন্তু কোমাটা তুলে কি অলরেডি আমি বাট লিখেছি, লেখার পরে আমাদের বাকি অংশ দিতে হবে। তো এই যে দেখো কোমা তুলে দিয়ে বাট এর পর বাকি অংশ দিতে হবে, জাস্ট অ্যানাফ। তো দেখো হি ইজ পোভার্টি বাট হি ইজ অনেস্ট। তো এই যে ছোট্ট একটা নিয়ম। আর একটা কথা বলি স্টুডেন্ট, দেখো এখানে আমাদের লেখা আছে কমপ্লেক্স বা কম্পাউন্ড। কমপ্লেক্স বা কম্পাউন্ড যদি থাকে সেখান থেকে আমরা সিম্পল কীভাবে করব? যদি আমাদের ওয়ার্ডে মানে আমাদের নিয়মের মধ্যে যদি ইনস্পাইট অফ বা ডিসাইড দো, অল দো বা বাট এইগুলো থাকে তাহলে আমরা এই নিয়মে কাজ করব ইনশাল্লাহ, তাহলে সিম্পল হয়ে যাবে। প্রথম আমরা মার্ক ওয়ার্ড দেব, তারপরে আমরা কী করবো? ভার্ব প্লাস আইএনজি যুক্ত করব, এরপরে বাকি অংশ লিখে দেবো, তাহলে অলরেডি আমাদের সিম্পলটা হয়ে যাবে। তো স্টুডেন্ট আশা করি আমাদের এই ভিডিওটা অনেকেই একটু বিরক্ত হতে পারে যে স্যার কেমন করে ভিডিওটা মেক করেছে। তো আসলে আমি দেখলাম যে এভাবে ভিডিও করলে কেমন হয়। আর যদি ভালো লাগে তাহলে জানাবে, আর যদি ভালো না লাগে আমি অবশ্যই কম্পিউটার স্ক্রিনে এটা বোঝানোর চেষ্টা করবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।